إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد الحمد لله رب العالمين وبك نستعين الله سبحانه وتعالى পরম এক নিয়ামত বান্দা সাথে আব্দের সাথে মাবুদের যোগসূত্র নির্মাণের এই অপার নিয়ামত কোরআনুল করিম আমাদের সামনে উন্মুক্ত। আর এই কোরআনুল করিমের সূরাতুল বাকারা থেকে আমরা জানছিলাম মুত্তাকি কারা। মুত্তাকি তো তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরম মর্যাদা লাভ করবে। তিনি বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে অবশ্যই মর্যাদার মাপকাঠিতে তারাই সমুন্নত যারা মুত্তাকি, যারা ভয়, ভক্তি, ভালোবাসা আর ভরসার সম্মিলিত সমন্বিত অনুভূতি দিয়ে তাদের ইবাদতের আঞ্জাম দিয়ে থাকে। সেই মুত্তাকিদের বৈশিষ্ট্যর কথা আল্লাহ বলতে গিয়ে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই মুত্তাকি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদেখা বাস্তব ব্যবস্থাপনার প্রতি তারা ঈমান এনেছে। আর ঈমান এনেছে নামাজের প্রতি, কেবল ঈমান নয়, এই নামাজে বিশ্বস্ত হয়ে আস্থাভাজন হয়ে তা শিখে এবং তা জেনে জীবনের পরতে পরতে সময়ের সাথে সম্পৃক্ত হয়ে তারা সালাত কায়েম করে। ওয়ায়ুকিমুনাস সালাহ আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারাই হলো মুত্তাকি, আল্লাহর দেয়া রিজক থেকে তারা নিয়মিত প্রয়োজন যাদের তাদের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ আমরা যা আহরণ করি, আমরা যা অর্জন করি, আমরা যা জোগাড় করি, আমাদের প্রয়োজনের অতিরিক্ত অন্য যাদের প্রয়োজন আছে তাদের কাছে আমরা পৌঁছে দেই। এই যোগ্যতাটুকু অর্জন করলে আমরা আসলে মুত্তাকিদের কাতারে শামিল হতে পারবো। আরও মুত্তাকি হতে গেলে আল্লাহ আমাদেরকে আরও যে সকল বৈশিষ্ট্যগুলি অর্জন করতে বলেছেন তার মধ্যে একটি হচ্ছে জ্ঞান। আর জ্ঞান আহরণের যে পথ দুটি তিনি আমাদেরকে বলে দিয়েছেন তা হচ্ছে, তিনি বলছেন হে রাসূল আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনার প্রতি আমি যা অবতীর্ণ করলাম এর প্রতি যারা ঈমান আনে এবং আপনার আগেও যা অবতীর্ণ করেছিলাম, যেমন আসলে সহিফায়ে উলা, সহিফায়ে উখরা অথবা জবুর অথবা তাওরা অথবা ইনজিল, বিভিন্ন মাসাহিফ সমূহ ওহী হিসাবে যা আল্লাহর কাছ থেকে এসেছে এগুলোর প্রতি আমরা কেউ কিন্তু অবিশ্বাসী নই। যে মুত্তাকি, যে ঈমানদার, আমরা কেউ আল্লাহ থেকে আসলে এই দুনিয়ায় নুজুলকৃত নাজিলকৃত ওহী সমূহ যা এসেছে তার প্রতি অবিশ্বাসী নই। কিন্তু সেটা সবটুকু আমাদের আমালের বিষয় নয়, আমাদের আমল করার বিষয়, বাস্তবায়নের বিষয় সেটি হচ্ছে চূড়ান্ত ওহী, চূড়ান্ত কিতাব, আখিরি নবীর প্রতি, সেটি হচ্ছে কুরআনুল করিম। আল্লাহ দুটোকে সমন্বয় করেছেন। তিনি বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী
আপনার প্রতি যা নাজিল করেছি তাতে যারা ঈমান এনেছে আর এর আগেও যে নাজিল করেছি তাতেও তারা অবিশ্বস্ত নয়, ওরাই হচ্ছে মুত্তাকি। তার মানে জ্ঞান আহরণের জন্য আমাদেরকে সেমেটিক রিলিজিয়ানের ইতিহাস জানা, ইতিহাস চর্চা করা, অন্যান্য কওমদের উদ্দীপনা কী ছিল, উৎসাহের বিষয় কী ছিল তা জানা, এবং তাদের যদি কোনো অবনতি হয়ে থাকে সে বিষয়গুলিও জানা, তাদের উত্থানের বিষয়গুলির বৈশিষ্ট্য কী ছিল আর তাদের ধ্বংসের কারণগুলো কি কি ছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে আলোকিত করে কোরআনের ভিত্তিতে পথ চলা, এটা হচ্ছে মুত্তাকিদের একটি কাজ। তো এই কাজটি করার জন্যই আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন তো পথ দেখাবে মুত্তাকিদেরই, তবে মুত্তাকি যারা তারা একরোখা হবে না যে শুধু কোরআন মানবে আগেরগুলো মানবে না, তা নয়, বরঞ্চ আগেরগুলো আমরা জানব কিন্তু ইবাদতের জন্য মানব কোরআনকে, আর ওগুলোকে আমরা জানব আল্লাহর কিতাব হিসাবে। যেমন বলা চলে তাহলে আমরা কি অবিশ্বাসী তাওরাতের প্রতি? আমরা কি ইনজিলের প্রতি অবিশ্বাসী? আমরা কি ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি যা অবতীর্ণ হয়েছিল তার প্রতি অবিশ্বাসী? না, কোনোভাবেই না। আমরা এগুলোর প্রতিও বিশ্বাসী, তবে যা বিকৃত হয়েছে, যা সঠিকভাবে জোগাড় সম্ভব হয়নি, যে সম্পর্কে আমাদের সন্দেহ রয়েছে, এ ব্যাপারে আমরা বলি আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। এক্ষেত্রে একটা উপমা দেয়া যেতে পারে, তা হচ্ছে যে 2020-21-22 ক্যালেন্ডার অনুযায়ী কি আজ আমরা অফিসে যাব? এখন 2023 সাল চলছে, আমরা তো এখন 2023 সালে এসে 2021-20-22 ক্যালেন্ডার অনুযায়ী অফিসে যাব না, বরঞ্চ ইতিহাস হিসাবে তার গুরুত্ব রয়েছে, গত বছরের হিসাব নিকাশ হিসাবে তার গুরুত্ব রয়েছে, ঐতিহাসিক রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স হিসাবে তার গুরুত্ব রয়েছে। কিন্তু আজ আমাকে আমার অফিসে যেতে হবে, আমার শিডিউল তৈরি করতে হবে 2023 সালের ক্যালেন্ডার অনুযায়ী। ঠিক তেমনিভাবে সম্মানিত হাজিরিন, এটা আমাদের চিন্তা করতে হবে তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল, সহিফাই উলা, সহিফাই উখরা, সহিফাই আওসাত, যা কিছু আল্লাহর অবতীর্ণ বিষয়, এগুলোর প্রতি আমরা বিশ্বস্ত, ঈমান এনেছি, কিন্তু আমাদের বর্তমান আমালের বিষয় হচ্ছে একমাত্র কোরআনুল কারীম। কেননা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত সংস্করণ হিসাবে, ফাইনাল এডিশন হিসাবে এটা আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। এজন্য আল্লাহ বলছে, হে নবী, আপনার উম্মতদেরকে বলুন একটু সমন্বয় করতে, তারা যেন কোরআনের উপরে বিশ্বস্ত হয়ে আমল করে, তবে এর আগেও যা আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, সেগুলোকেও যেন তারা অমান্য না করে, তার প্রতি যেন তারা অবিশ্বস্ত না হয়। এটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করছেন। সম্মানিত হাজিরিন, এই বিষয়টা আমরা জানছি এই আয়াত দ্বারা। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী, তারাই হচ্ছে মুত্তাকি যারা ঈমান এনেছে আপনার প্রতি যা অবতীর্ণ করলাম। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আর আপনার আগেও যা অবতীর্ণ করেছি তার প্রতিও তাদের ঈমান আনতে হবে, অবিশ্বস্ত হলে চলবে না। সুতরাং পূর্ববর্তী কিতাব সমূহের প্রতি আমরা বেয়াদব হতে পারি না। আমরা তা মেনে নিয়েছি, আমরা তা জানতেও চাই, কিন্তু আমল করব কোরআনুল কারীমের উপরেই। সম্মানিত হাজিরিন, যদি মুত্তাকি হয়ে অদেখা ব্যবস্থাপনার প্রতি বিশ্বস্ত হওয়া, ঈমান আনা, সলাত কায়েম করা, রিজিক আহরণ করে উপভোগ করা, ব্যয় করা, অপব্যয় না করা, এবং যারা ক্ষতিগ্রস্ত ও অভাবগ্রস্ত তাদেরকে দান করা, এবং জ্ঞান আহরণ ও অর্জন করে ভেতর থেকে পরিপূর্ণ ইনসান ও মুমিন হতে পারলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ঈমানের ভেতরে আরও শক্তি সঞ্চার করার তৌফিক দান করবেন। আর সেটি কি? ইয়াকিন। আমরা অনেক সময় বলে থাকি ঈমান আর ইয়াকিন পার্থক্য কী? ঈমানকে আনতে হয়, কালচার করতে হয়, এবং সদ্যতা আমাদের ভেতরে জায়গা করে নেয়, এটি হচ্ছে ঈমান। আর ইয়াকিন কি? ইয়াকিন হচ্ছে আমাদের অন্তরে, আমাদের সিনার ভেতরে, আমাদের কলবের ভেতরে একটি স্থায়ী জায়গা করে নিয়েছে। আমাল করতে 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 করতে
আমাল সালেহাত করতে 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 করতে, সংশোধিত আমাল করতে 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 করতে, হৃদয়কে এলম দিয়ে, এলমে লাদুনি দিয়ে, এলমে দিন দিয়ে, এলমুল মারিফাত দিয়ে, এলমুল তফসির দিয়ে ভরপুর করতে 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 যখন আমাদের ভেতরটা পরিপূর্ণ আর আমাদের আমালগুলি সংশোধিত আকারে আসলে এটি আমালান সালিহা হিসাবে আমরা যখন আঞ্জাম কন্টিনিউ দিতে পারবো, তখন আমাদের ভিতরে এক বোধ কাজ করবে। সে বোধ শেকড় গাড়বে, সে বোধ স্থায়িত্ব লাভ করবে। আর যখন এটি করবে তখন এটির নাম হচ্ছে ইয়াকিন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে আসলে ঈমান এনে আমাল করতে করতে, ঈমানের কালচার করতে করতে যে ব্যক্তি মুত্তাকি হয়ে যায়, তার অন্তরে ইয়াকিন একটি জায়গা করে নেয়। আর যখন জায়গা করে নেয় তো তাহলে এক্ষেত্রে যেটি বলা হচ্ছে ফাহুম ইউকিনুন, এ সকল মুত্তাকিরা শুধু মুত্তাকি নয়, তারা মুকিনিন বা তারা ইয়াকিনকে মজবুত করে ফেলেছে। আর যারা ইয়াকিনকে মজবুত করে ফেলেছে তারা কারা? আল্লাহ এর চূড়ান্ত দিক নির্দেশনা দিচ্ছেন, একটি ঘোষণা দিচ্ছেন, যারা সফল। তারা কারা সফল? যারা কোরআনকে জেনেছে, কোরআনকে মেনেছে, কোরআনের পথ পরিক্রমায় পথ চলেছে, যারা কোরআনকে সন্দেহযুক্ত, সন্দেহ করে না এবং সন্দেহ মুক্ত একটি অবস্থা ভেতরে লালন ধারণ ও পোষণ করে এবং কালচার করে, যারা অদেখা ব্যবস্থাপনার প্রতি বিশ্বস্ত, যারা সালাত নিয়মিত কায়েম করে এবং যারা তাদের রিজিক যা পায় সেখান থেকে দান ও সাদাকা করে, এবং যারা আসলে এলেম দিয়ে এবং ও এলমে ওহি দিয়ে ভেতরকে ভরপুর করে ফেলেছে। এবং এই সকল মানুষগুলি তা ধারাবাহিকভাবে করতে করতে ইয়াকিনদার মুসলিম মুমিন হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরা যদি কন্টিনিউ করে, এরা যদি এ পথে ধারাবাহিক থাকে, এরা যদি এখানে সক্রিয় থাকে, এরা যদি এ পথে সচল থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি ঘোষণা রয়েছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা যে পথে চলছে এই পথে রয়েছে হিদায়াত। এই পথে কি আছে? হিদায়াত। আর হিদায়াত সম্পর্কে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। হিদায়াত তো তারাই পাবে, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি। আর মুত্তাকিদের বৈশিষ্ট্য নিয়ে আমরা এত সময় আলোচনা করলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মুত্তাকিদের বৈশিষ্ট্য, আলামাত ও তাসিরাতগুলি জানিয়ে দিয়ে তিনি বলছেন আসলে ওরা হচ্ছে মুক্তিকামী এবং সফল কাম। তারা মুক্তি কামনা করে পথ চলছে, আর যখন তারা দাঁড়ি টানবে, থামবে, তখন তারা আসলে সফল কাম হয়ে যাবে। আর তারা পরিপূর্ণ ফালাহ পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, ডান হাতে আমাল নামা পেয়ে যাবে, তারা ফলাফল পেয়ে যাবে, তারা উচ্ছ্বসিত হবে, যারা উদ্দীপনায় তারা উচ্ছ্বসিত হয়ে উঠবে এবং তারা খুশি হয়ে যাবে। এবং তাদের এই খুশিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার যোগান দিবেন। এবং তিনি ঘোষণা দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তোমরা যদি এমন মানুষদেরকে দেখো যারা মুত্তাকি, তাকওয়ার ভিত্তিতে পথ চলছে, তাকওয়ার পরিক্রমায় তাদের পথ রচনা করছে, তো এই সকল মানুষদেরকে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের প্রতিপালকীয় যে পন্থা রয়েছে বা প্রতিপালকের পক্ষ থেকে যে পথ রয়েছে সে পথেই তো তারা চলছে। চলতে 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 যেদিন তারা থেমে যাবে আমি সেদিন বলবো তাদের সফল। যেদিন থেমে যাবে তাদের হাতে আমি ধরিয়ে দেব জান্নাতের চাবিকাঠি। যেদিন তারা থামবে সেদিন তাদেরকে আলিঙ্গন করা হবে, তাদেরকে অভ্যর্থনা করা হবে, তাদেরকে সফলতার সনদ দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, আর বলে দেওয়া হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুত্তাকি হওয়ার বৈশিষ্ট্য নিয়ে তোমরা পথ চলেছ হেদায়েতের, আর তার চূড়ান্ত ফল হিসাবে জান্নাত পেয়ে যাচ্ছ সমৃদ্ধি, পেয়ে যাচ্ছ সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে যতগুলো বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকা প্রয়োজন, বিদ্যমান থাকা উচিত, তা কালচার করার, তা জানার, তা মানার, তার উপরে ভিত্তি করে আমল করার তৌফিক দান করুন। ঈমানকে ও ইয়াকিনকে লালন করার তৌফিক দান করুন। সর্বোপরি মুফলিহুনদের অন্তর্ভুক্ত করুন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা এই ধারাবাহিকতায় মুত্তাকিদের আঞ্জাম সম্পর্কে আরও শুনব, আর মানুষের প্রকারভেদ নিয়ে সূরাতুল বাকারার এই অংশে বিশেষ আলোচনায় অংশ নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।